নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দিতে চলেছি। রাজ্যে নতুন করে আবারও সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য কিন্তু ছাড়পত্র প্রদান করলো রাজ্য সরকার। হ্যাঁ, এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেটস, রাজ্যে আবারও নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই। 30শে এপ্রিলের মধ্যে প্রার্থীদের তার জন্য কি করতে হবে, কোথায় কোথায় নিয়োগটি করা হচ্ছে, বয়সীমা, বেতন কাঠামো এবং আবেদন পদ্ধতি সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা এখানে চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি। নোটিশটি বেরিয়ে এসেছে রাজ্যে নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে একটি। দেখো এখানে বলা হয়েছে রাজ্যে আবারও কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য ছাড়পত্র প্রদান করে দিল রাজ্য সরকার। তো তোমাদের মন দিয়ে শুনতে হবে অবশ্যই কোথায় নিয়োগটি করা হচ্ছে। এই বছর যে অক্ষয় তৃতীয়া মানে 30শে এপ্রিল, এ মাসের 30শে এপ্রিল পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু উদ্বোধন হতে চলেছে জগন্নাথের মন্দির। আর সেই মন্দিরের আয়োজন নিয়ে যে আয়োজন চলছে, সেখানে দীঘায় তৈরি হবার নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন যাতে সফল এবং নিরাপদভাবে আয়োজিত হতে পারে সেদিকে দৃষ্টিপাত রেখে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে উদ্বোধন হওয়ার আগেই যেন কোনো প্রকার শৃঙ্খলা ভঙ্গ না হয়, অনুষ্ঠান যেন সুস্থভাবে হয়, তার জন্য আগে থেকেই সেখানে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। শুধু সেখানে নয়, আরও কিছু জায়গায় নিয়োগ হতে চলেছে। কতগুলো শূন্যপদ আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রার্থীদের কিন্তু এখানে 114টি শূন্যপদে নিয়োগের জন্য ছাড়পত্র প্রদান করলো মন্ত্রিসভা। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভায় একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামের উদ্বোধনের দিনে সুশৃঙ্খল বজায় রাখার জন্য এখানে 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে রাজ্য সরকার। তো ওই দিন সমস্ত যানজট আর ভিড় সামলানোর দায়িত্বে থাকবে সিভিক ভলেন্টিয়ারের উপর। তারপর সেটা গেল 100টি ভ্যাকেন্সি সেখানে। তারপর কিন্তু আরও 14টি পদের মধ্যে 12টি পদে নিযুক্ত হবে বিভিন্ন প্যারামেডিক্যাল কর্মী কিন্তু নিযুক্ত করা হবে নতুন করে। হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে ওই নিয়োগটি হবে। মূলত অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ ধামের উদ্বোধন যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয় সেই দিক ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি ওই দিন কোনোভাবে দর্শনার্থী অসুস্থ হয়ে গেলে তাকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা থাকবে বলে রাজ্য সরকার জানিয়েছে। তো সে সমস্ত ছাড়াও তোমরা হুগলি আর যেখানে পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা রয়েছো, তোমরা এখনও এই আপডেটটি দেখোনি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে, সেখানে কিন্তু তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। সেখানকার পুলিশ স্টেশনে তোমরা যোগাযোগ করতে পারো। নিয়োগ অলরেডি শুরু হয়ে গেছে। প্রার্থীদের 30 তারিখের মধ্যে নিয়োগ হয়ে যাবে। আর প্রার্থীদের কিন্তু 30 তারিখের ডিউটির জন্য সেভাবে প্রস্তুতি নিতে হবে। তো এরকমই একটি আপডেটস প্রকাশিত এসেছে। প্রার্থীদের কিন্তু এখানে এরকম একটি ফর্ম বেরিয়ে আসবে। ফর্মটি তোমাদের পূরণ করতে হবে। যেখানে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে এই ফর্মটি পূরণ করে জমা করতে হবে তোমাদের। দেখো, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়সীমা সব কিছু দিতে হবে। ফর্মটি পূরণ করে সমস্ত ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে। তারপর প্রার্থীদের নিয়োগটি করা হবে। কিন্তু তোমাকে যোগ্য বলে প্রার্থী মনে হলে নিয়োগটি করা হবে। তো এখানে বলা হয়েছে সেই পূর্ব মেদিনীপুর জেলার উদ্বোধনের জন্য এই যে নিয়োগটি করা হচ্ছে দীঘার তৈরি করা নতুন জগন্নাথ মন্দিরের জন্য। তো এই নিয়োগ নিয়ে কিন্তু প্রার্থীদের শেষ পর্যন্ত মানে উদ্বোধনের পর পর্যন্ত এই নিয়োগ দীর্ঘস্থায়ী থাকে কিনা তা নিয়ে পরবর্তী কথা বলা নেই এখনও। যদিও উদ্বোধনের পরবর্তী সময় নিযুক্ত কর্মীদের চাকরি বহাল থাকবে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী পরবর্তী সময়ে দীঘা সমুদ্র সৈকতের অবস্থিত জগন্নাথ ধামের ভিড় নিয়ন্ত্রণের জন্য এই পদগুলোর কিন্তু নিয়োগ অটুট থাকতে পারে। তো তোমরা অবশ্যই দেখে শুনে বুঝে আবেদনটি করে দেবে যারা আবেদনটি করতে ইচ্ছুক। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তা নিয়ে নোটিশ প্রকাশিত হয়নি। তা নিয়ে যদিও সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কখনোই অফলাইনে নোটিশ বের হয় না। তোমাদের
থানা থেকে, পুলিশ স্টেশন থেকে কিন্তু ফর্ম নিতে হয়, ফর্ম পূরণ করতে হয়, সেখানে যোগাযোগ করবে। তো এই ছিল এই মুহূর্তের একটি আপডেটস। যারা সেখানকার বাসিন্দা আবেদন করে দেবে। আর তুমি যদি তোমার ডিস্ট্রিক্টেরও এরকম আপডেটস পেতে চাও কমেন্টসে জানাবে, তোমার ডিস্ট্রিক্টের নাম যখন সেখানেও আপডেটস প্রকাশিত হবে জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। রাজ্যে কিন্তু কিছুদিন থেকে বিভিন্ন গ্রুপ ডি, স্টাফ নার্স এবং আশা কর্মী নিয়োগ চলছে বর্তমানে। বীরভূম ডিস্ট্রিক্টের 22টি গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী পদে নিয়োগ চলছে। যারা ফর্ম ফিল আপ করনি এখনই ফর্ম ফিল আপ করে দেবে। তারপর দক্ষিণ দিনাজপুরে কিন্তু পিয়ন, ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে, সার্ভেয়ার সহ বিভিন্ন পদে একসঙ্গে নিয়োগ চলছে। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবে। আজকে সকালে একটি আপডেট দিয়েছি, 11,000 শূন্য পদে স্টাফ নার্স নিয়োগ, সম্পূর্ণ স্থায়ী পদে স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে 11,000 শূন্য পদে। এই নিয়োগটি হচ্ছে বিহার স্টেটের জন্য, কিন্তু 11,000 শূন্য পদে হাসপাতালে নিয়োগ করা হচ্ছে। যারা সেই আপডেটটি দেখোনি অবশ্যই দেখে নেবে। 23 তারিখ কিন্তু লাস্ট ডেট আবেদনের, খুব ভালো স্যালারি দেওয়া হচ্ছে। তো এই ছিল এই মুহূর্তের দুর্দান্ত কিছু আপডেটস। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।